সপ্তাহের প্রথম দিন এসআইআরকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড সিএ দপ্তরের বাইরে। একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, স্লোগান, পাল্টা স্লোগানে একেবারে সরগরম হয়ে যায় ওই চত্বর। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পুলিশকেও কিন্তু হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি বাগে আনার জন্য। তবে একটা বিষয় খুব পরিষ্কার, এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হচ্ছে তার মধ্যেই দেখা যাচ্ছে প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে একেবারে বিএলওদের একাংশের সম্মুখ সমরে যুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচন কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। কালো পতাকা থেকে শুরু করে চোর চোর ও গো ব্যাক স্লোগান, বাদ গেল না কিছুই। পাল্টা বিজেপির হায় হায় স্লোগান। স্যার প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশনের সামনে নিরাপত্তার কড়াকড়ি। বেশ কিছুক্ষণ নিজেই ব্যারিকেডের সামনে আটকে থাকেন বিরোধী দলনেতা। পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বিজেপি কর্মী ও নেতারা। বিরোধী দল নেতা আসছেন এখানে দেখা করতে, হঠাৎ করে যত কোনো বিএলওরা ওইখানে বসেছিল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কি বিএলও নেই, সব তৃণমূল কংগ্রেসের কর্মী বসে আছে। আর পুলিশ ওদেরকে ওয়াকি টাকিদের বলে এইখানে নিয়ে এসছে কি চলো ওইখানে রিলিজ করেছে, ওকে আটকালো পুলিশ, পুলিশই ওকে রিলিজ করেছে, ও এখানে এসে রিলিজ করেছে পুলিশ। শুভেন্দু অধিকারী এখানে দালালের মতো দালালি করতে এসেছে। আমরা 30 ঘন্টার ওপরে আমরা ওপরে ধর্ণা দিয়েছি। আমরা বিএলওদের দাবিতে আমরা ওপরে ধর্ণা 30 ঘন্টার বেশি আমরা বসে থেকেছি। বিএলওরা এত মানসিক চাপে কাজ করছে, অথচ একটা 6 মাস এক বছরের পরিকল্পনা করে আজকে কমিশনের দপ্তর থেকে বের হওয়ার সময়ও বিএলওদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। এদিকে শুধু শুভেন্দু অধিকারী নন, সিপিএম এর প্রতিনিধি দলও এদিন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে। মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব ইস্যুতে এদিন কমিশনে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলতে গেলে সপ্তাহের প্রথম দিনে স্যার নিয়ে রীতিমতো তপ্ত থাকলো নির্বাচন কমিশন চত্বর। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, রণয় তিওয়ারি এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।